হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ, আর একটা নতুন ভিডিও। আমি সৌরভ। আমি আজ আছি কালীঘাটে। আর কালীঘাটেই এখানে তোমাদের দেখিয়ে দিই কি এই রোডটা, এইটা হচ্ছে কালীঘাট মেট্রো রোড। এটা রাসবিহারী, পুরো দেখা রাসবিহারী, আর ওটা হাজারা রোড দিয়ে আমি আছি আজকে একটা ফেমাস বিখ্যাত রেস্টুরেন্ট মানে দোকানে, যেখানে ফিশ ফ্রাই মানে সেরা। তো আজকে সেই ফিশ ফ্রাই ট্রাই করব। আর এখানে শুধু এক রকমের না, 3 ধরনের ফিশ ফ্রাই বিক্রি হয়, যেরকম স্মল, মিডিয়াম আর লার্জ। যাবো, বেশি কথা না বাড়িয়ে, আমারও খিদে পাচ্ছে আর তোমাদেরও। লেটস গো। তো গাইস, দেখে নেওয়া যাক আপনজনের এখানে আইটেমগুলো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফিশ পকোড়ার থেকে শুরু করে ফিশ চপ, ফিশ কাটলেট, সব কিছু। যেরকম চিকেনেরও অনেক অনেক আইটেম আছে, আর ফিশের যেগুলো আইটেম আছে সেগুলো সব 100 টাকার ওপরে। তো এই হচ্ছে আমাদের আপনজন। এখনো সবে দোকান খুলেছে বলে এখনো আরো অন্যান্য আসেনি। তো এখানে যেরকম দেখতে প্রন কাটলেট, ফিশ সিঙ্গারা, ফিশ মোগলাই, ফিশ ফ্রাই 200 টাকা। এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটার থেকে স্মল সাইজ, আর এটার থেকে লার্জ সাইজ যেটা 230 টাকা। আর এখানে চিকেন ললিপপ, ভেজ কাটলেট, ফিশ চপ। এটা প্রায় 40 বছর পুরনো দোকান এই কালীঘাট রোডে। তো এদের ফিশ ফ্রাইটা ট্রাই করা যাক। চলো, বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাওয়া যাক সেই ফিশ ফ্রাই। তো নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই, আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের ফিশ ফ্রাই। এটা তুমি সাইজ এই যেরকম দেখতে পাচ্ছ, এটার থেকে স্মল আসে, আর এটার থেকে লার্জ মানে একটুখানি বিগ সাইজ। এই মিডিয়াম সাইজের ফিশ ফ্রাইটা একবার ভেতর থেকে ভাঙবো আর দেখবো কি এর মধ্যে। তো মেনলি আমার রিভিউ করবার ছিল এটাই কি ফিশ ফ্রাই এর মধ্যে কি কোনো আর মাছ বা অন্য কোনো মাছ ইউজ করে কিনা, কিন্তু এটার মধ্যে পিওর হয়েছে। এর কোটিংটা যেরকম তোমরা দেখতে পাচ্ছ কি মোটামুটি নর্মালি কোটিং, পুরো ভেটকি মাছের একদম পিওর ভেটকি মাছই ইউজ হয়েছে। তার সাথে কাসুন্দি, আর তার সাথে স্যালাড। আর এবার একটু টেস্ট করে দেখবো কি কিরকম ফিশ ফ্রাই এর টেস্টটা কিরকম। লোকাল দোকান থেকে যেরকম লোকাল তেল যারা ইউজ করে, এখান থেকে তেল বা এগুলো রিফাইন্ড তেল ইউজ হয়, ওই জন্য কোয়ালিটি ওয়াইজ কি ভালো। আর এই যে একটুখানি মিষ্টি আর একটু সফটনেস, মিষ্টি মিষ্টি ভাব আছে, আর একটু ক্রিস্পিও আছে উপরে। তো তোমরা যদি লোকাল দোকানে যেরকম খাও নর্মালি দোকানে, কিন্তু যদি তোমরা একটু বেটার, একটু ভালো কোয়ালিটির ফিশ ফ্রাই খেতে চাও, তাও তোমাকে আপনজনেই আসতে হবে। আপনজন মানে নিজের জন। তো মেনলি আমি তোমাকে যেরকম বললাম কি এস্টাবলিশ ইন 1985, যেরকম তোমাদের দেখিয়েও দিলাম এদের মেনু। শুধু এরা ফিশ ফ্রাই না, ফিশ ফ্রাই ছাড়া ফিশ ফিঙ্গার, ফিশ রোল, ফিশ কবিরাজি, আরো অন্যান্য আইটেমও বিক্রি করে। তো ফিশের যেই আইটেমগুলো আছে সব 100 রুপিসের ওপরে। এই ফিশ ফ্রাইটা 200 রুপিসে, আর এর থেকে বড় যে ফিশ ফ্রাইটা আছে ওটা 230 রুপিসে। তো আমি এটাই ট্রাই করলাম। এখন আমি খেয়ে নিই, তারপরে পরের ফিশ কচুরিটা রিভিউ করছি। তো নিয়ে নিয়েছি গাইস, এটা হচ্ছে ফিশ কচুরি। আর যে ফিশ ফ্রাইটা ট্রাই করলাম, এবার ভাবলাম কি ফিশ কচুরিটাও ট্রাই করা যাক। তো ফিশ কচুরির মধ্যে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এরকম পিস করে করে দিয়েছে, আর এর ভেতরে কি আছে এটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এখানে ফিশের কোটিং করা রয়েছে কচুরি, আর তার সাথে দিয়েছে আলুর তরকারি আর স্যালাড। তো একবার টেস্ট করি কি কিরকম এর টেস্টটা। নো ডাউট ফিশ কচুরিটা 80 টাকায় ভালোই টেস্ট। মেন কথা, যদি ফিশ ফ্রাই তোমরা নাও ট্রাই করো তাহলে ফিশ কচুরিটা ট্রাই করে যাও, এটা পকেট ফ্রেন্ডলি। 80 টাকায় খুব ভালো, পেট ভরে যাবে। কেননা কচুরিগুলো আছে, এই কচুরিগুলোকে ডিভাইড করে মানে কেটে কেটে দিয়েছে। আর এখানে ফিশের পুরো কোটিং আছে।
ফিশ কচুরি। তো আর অনেক টেস্টি, এমনি সবই যেই আইটেমগুলো মানে সবই টেস্টি। তোমরা আসো এখানে টেস্ট করো, তারপরে তোমরা বুঝতে পারবে। এখন আমি খাচ্ছি। तो बोल रहा था कि ये कैसा लगता है, मतलब बहुत अच्छा लगता है। हम लोग बिहार से आए हुए हैं, जो सर के पास तीसरा बार हम लोग खाने के लिए चटनी का स्वाद लेने के लिए आए हुए हैं। बोलिए। तो मतलब आपकी बहुत टेस्टी। हाँ, मतलब कितना ही क्या दूसरा कुछ आइटम नहीं यही आइटम हमको अच्छा लगता है। और पुराना कस्टमर है, ऐसा नहीं है कि आज आए हुए हैं, तीसरा चौथा बार आए हुए हैं जी। তো গাইস আজকে যেরকম ফিশ ফ্রাই আর ফিশ কচুরিটা ট্রাই করেছিলাম ওই আমাদের আপনজনের, আর এটা প্রায় বলেছিলাম যেরকম 40 বছরের পুরনো এই কালীঘাট রোডের দোকান। তো তোমরা এসো, যদি কালীঘাট মেট্রো করে আসো, মেট্রো স্টেশন থেকে নেবে কালীঘাট রোডে, যাকেও তুমি জিজ্ঞাসা করবে কি আপনজন কোথায়, সে যে কেউ তোমাকে দেখিয়ে দেবে কি আপনজন। এই যে যেরকম রোড তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এটা কালীঘাট মেট্রো রোড, আর এটা হাজরা, আর ওটা রাসবিহারী এভিনিউ। তো খুবই ভালো ফুড বানায় আপনজন। আর যেরকম লোকাল যেরকম দোকানগুলো আছে, যেরকম অয়েলি খুব নর্মাল চিপ অয়েল তো ওরা ইউজ করে, এরকম নয়। ওই জন্যই এদের প্রাইসটা একটুখানি হাই। 230 টাকার ফিশ ফ্রাইটা তো সাইজ আমি দেখিনি, কিন্তু 200 টাকার ফিশ ফ্রাইটা ট্রাই করেছি। তার যে কোটিং আছে এখন একটু পাতলা করেছে। আগে যেই সব ইউটিউবার তোমাদের দেখিয়েছে কি একটু মোটা, কিন্তু তার তুলনায় এরা এখন একটুখানি পাতলা করেছে। আর ফিশের যে একদম পিওর ভেটকি মাছই ছিল, কোনো এরকম নয় কি কোনো পচা বা কোনো কিছু অনেক দিনের মেটেরিয়াল ইউজ করে, একদমই না। তো বেশি কথা বাড়াবো না, নেক্সট ভিডিওগুলো দেখবার জন্য প্লিজ বেল আইকনটা প্রেস করে যেও, যাতে পরবর্তী কালে যত ভিডিও আমি আনবো সেগুলো যাতে তোমাদের কাছে প্রথমের নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর অন্য জায়গায় অন্য কোনো দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।